ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাবো, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের বুনিয়াদ গড়ে দিয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ড বলছেন মামুনুল হক। এদিকে মা বোনেরা ধানের শীষ ও খালেদা জিয়াকে ভালোবাসেন বলছেন দুলু। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে বলছেন হেলাল উদ্দিন। এবং সর্বশেষ জানাবো, হত্যা মামলায় সাবেক এমপি বিপ্লব 7 দিনের রিমান্ডে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। ডাকসু জাকসু সহ যেসব নির্বাচন হচ্ছে সেগুলো জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডাকসু নির্বাচন ভালোভাবে হচ্ছে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা অবনতির কোনো খবর পাওয়া যায়নি। গণমাধ্যমেও অপ্রীতিকর ঘটনার সংবাদ প্রচার হয়নি, এটা আনন্দের খবর। উপদেষ্টা বলেন, ডাকসু জাকসু সহ যেসব নির্বাচন হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল। জাকসু সহ যে কয়েকটা নির্বাচন হবে সেগুলো ভালো পরিবেশে হবে বলে আশা করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলেন, এই পরিস্থিতিতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হবে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের বুনিয়াদ গড়ে দিয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ড বলছেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের বুনিয়াদ গড়ে দিয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামের সমাবেশে আওয়ামী লীগের চালানো নির্মম হত্যা, শাপলা চত্বরে শহীদ হওয়া আলেম ও মাদ্রাসা ছাত্রদের খোঁজখবর সহ সমসাময়িক নানা বিষয়ে তিনি কথা বলেছেন। দৈনিক যুগান্তরের সঙ্গে সাক্ষাৎকার নিয়েছেন তোফায়েল গাজালি। আপনি প্রায় বক্তব্যেই বলেন, প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাব। শাপলা থেকে আপনারা পালিয়ে এসেছিলেন, সেখানে আবার যেতে চান কেন? জবাবে মামুনুল হক বলেন, শাপলা চত্বর থেকে পালিয়ে আসা কথাটার সঙ্গে আমি কোনোভাবেই একমত নই। সেদিন শান্তিপূর্ণ কর্মসূচিতে রাষ্ট্রীয় বাহিনী গুলি, টিয়ার সেল দিয়ে নিরস্ত্র মানুষের উপর হামলা চালায়। গুলির মুখে সেখানে অবস্থান করাটা কোনোভাবেই সম্ভব ছিল না, আর এর কোনো নজিরও ইতিহাসে নেই। সেদিন বহু মানুষ প্রাণ দিয়েছে, কেউ আহত হয়েছে, কারো চোখ নষ্ট হয়েছে, কারো অঙ্গহানি হয়েছে। তিনি বলেন, এই হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী লীগের অস্তিত্বে এমন কলঙ্কের দাগ লেগেছে যা শত সহস্র বছরেও মুছবে না। বরং এই শাপলা চত্বরই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের বুনিয়াদ গড়ে দিয়েছে। 2013 সালের আন্দোলনই 2024 সালের জুলাইয়ের বিপ্লবকে সফল করেছে। তিনি আরো বলেন, শাপলা আমাদের চেতনার বাতিঘর। যেমনিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বালাকোটের রণাঙ্গনে বাহ্যিকভাবে মনে হয়েছিল যে বীর যোদ্ধারা পরাস্ত হয়েছেন, কিন্তু আসলে সেই আত্মদান এবং শাহাদতের মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভিত শক্ত হয় এবং একসময় ব্রিটিশরা এদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছিল। মামুনুল হক বলেন, 2013 সালের 5 ও 6 মে আমাদের জন্য নতুন এক বালাকোট তৈরি করেছে। শাপলা আজ আমাদের চেতনার বাতিঘর। আমরা বিশ্বাস করি, অন্যায়, অবিচার, জুলুম, স্বৈরতন্ত্র কিংবা ফ্যাসিবাদের বিরুদ্ধে এই শাপলার চেতনা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে উজ্জীবিত রাখবে। এজন্যই আমরা বলি, শাপলা শুধু একটি দিন বা একটি ঘটনা নয়, এটি একটি প্রতীকী ইতিহাসে পরিণত হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করতে এটি সাহসের প্রতীক। তাই যখনই অন্যায় দেখি তখনই আমরা শাপলার চেতনা উজ্জীবিত হওয়ার কথা বলি। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা বলেন, প্রকাশিত তালিকাটি হেফাজতের ইসলামের প্রণীত বা অনুমোদিত তালিকা নয়। এটি কোনো একজনের ব্যক্তিগত খসড়া যা গণমাধ্যমে হেফাজতের নামে ভুলভাবে প্রচারিত হয়েছে। আমরা 2013 সাল থেকে শহীদদের তালিকা প্রণয়নে কাজ করে যাচ্ছি। এই পর্যায়ে এসে আমার মনে হয় যে এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এর অন্যতম কারণ হলো, বহু শহীদদের লাশ গুম করা হয়েছে যাদের পরিবার জানেই না যে তাদের আপনজনের কি হয়েছে, কোথায় গিয়েছে। তিনি বলেন, এমনও অনেক আছেন যাদের লাশ গুম হয়নি, কিন্তু ওই সময় নিরাপত্তার কারণে তাদের পরিবার পরিচয় গোপন করেছে। অনেক শহীদদের পরিবার অসুখ বিসুখ, দুর্ঘটনা ইত্যাদি কারণ দেখিয়ে লাশ দাফন করেছে। আমরা যাদের পরিচয়
আমরা যাদের পরিচয় নিশ্চিত করতে পেরেছি তাদের তথ্য দিয়ে শহীদনামা নামে একটি গ্রন্থ প্রকাশ করেছি। আমাদের অনুসন্ধান এখনো চলমান। মা বোনেরা ধানের শীষ ও খালেদা জিয়াকে ভালোবাসেন বলছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এমরুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের বেশিরভাগ মা বোনেরাই বিএনপি ধানের শীষ ও খালেদা জিয়াকে ভালোবাসেন। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড করে দেবেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী। এই নারীরাই যদি মনে করে বাংলাদেশের ক্ষমতাকে রদবদল করতে হবে, একমাত্র নারীরাই পারে বাংলাদেশের ক্ষমতাকে রদবদল করতে। কারণ এই নারীরাই যদি ঐক্যবদ্ধভাবে বলে আগামী দিনে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসাবো, এই দেশে ধানের শীষকে ক্ষমতায় নিয়ে যাব, একমাত্র নারীরাই পারবেন জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিতে। তিনি আরো বলেন, এই ফ্যাসিস্টদের দ্বারা এদেশের প্রশাসনিক ব্যবস্থা সব ক্ষেত্রে জুডিশিয়াল থেকে শুরু করে সকল ক্ষেত্রে আওয়ামী লীগ ফ্যাসিস্ট তন্ত্র কায়েম করেছে। এখান থেকে পরিত্রাণের পথ তারেক রহমান। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি প্রতিষ্ঠিত হয় তাহলে এই ফ্যাসিস্ট তন্ত্র থেকে যা করতে হয় তাই করবে বলে প্রত্যাশা এই নেতার। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে বলছেন ডক্টর হেলাল উদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা ৮ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেছেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে। যারা ক্ষমতায় আসার আগেই ৫ই আগস্ট পরবর্তী সারা দেশে খুন, গুম, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্বের মহোৎসবে মেতে উঠেছে, তারা ক্ষমতায় গেলে জনগণ নিরাপদে নির্বিঘ্নে রাতে ঘুমাতে পারবে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষ ঘরের দরজা খুলে নির্ভয়ে নির্বিঘ্নে নিরাপদে ঘুমাতে পারবে। চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ চিরতরে বন্ধ হয়ে যাবে। নারী স্বাধীনতার নামে যারা নারীদের অধিকার লুণ্ঠন করেছে, ধর্ষণ করেছে, তাদের ঘুম হারাম হয়ে যাবে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সবার আগে নারী পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। মানুষের জানমাল, ইজ্জতের নিরাপত্তা রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে। এই সময় তিনি আরো বলেন, অতীতে যারাই ক্ষমতা বসেছে তাদের মধ্যে একদল এদেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে দেশের মানুষকে পরাধীনতার শিকলে বন্দী করেছে। আরেক দল দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই টাকা দিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করছে। ক্যামেরার সামনে শেষে মানুষের অধিকারের কথা বলে জাতিকে আবারও ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। এই দলের নেতাকর্মীরা ফুটপাত থেকে চাঁদাবাজি, দখলবাজি, নদীর বালু পাথর লুট করে সেই দলের কাছে জাতির নিরাপদ থাকতে পারবে কিনা প্রশ্ন রেখে ডক্টর হেলাল উদ্দিন বলেন, পুরনো ব্যবস্থা রাষ্ট্র চলবে নাকি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে? জনগণের নিজেদের নিরাপত্তার স্বার্থে নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে। জামায়াতে ইসলামী কখনোই ক্ষমতায় না গিয়ে জনগণের ভাগ্যোন্নয়নের কাজ করছে উল্লেখ করে ডক্টর হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজসেবা। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজ সংস্কার সংগ্রাম করে আসছে, মানুষের ভাগ্য উন্নয়নে সমাজ সেবা করে আসছে। দারিদ্র দূরীকরণ ও বেকারত্বের অবসানের লক্ষ্যে জামায়াতে ইসলামী বিভিন্ন কর্মসূচি প্রশিক্ষিতদের কর্মের ব্যবস্থা নিশ্চিত করছে। আগামীতে জামায়াতে ইসলামীকে জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে প্রতিটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তাই জামায়াতে ইসলামীর নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তিনি দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। হত্যা মামলায় সাবেক এমপি বিপ্লব 7 দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনমজুর রিয়াজুল ফরাজি হত্যা মামলায় মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ সদর আমলি আদালতে বিপ্লবকে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক শিপন আহমেদ। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট পুলিশের পরিদর্শক কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 22 জুন দিবাগত রাত 10টার দিকে ঢাকার মণিপুরি পাড়ার একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে গত 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত আরেক শ্রমিক সজল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় 2 দফায় 12 দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। প্রসঙ্গত, গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের আগের দিন 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরের থানারপুর
কৃষি ব্যাংক এলাকার ব্যাপক সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে দিনমজুর রিয়াজুল সহ 3 জনের মৃত্যু হয়। আহত হয় প্রায় দেড় শতাধিক। ওই ঘটনার দায়ের করা মামলায় আসামি করা হয় মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 3 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে পরাজিত করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।